এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। বালি মাফিয়াদের দৌরাত্ম্য আলিপুরদুয়ার বাঁকুড়াতে। আলিপুরদুয়ারে কুমার গ্রামে নদীর চর থেকে বালি চুরি। অবাধে চলছে এই অবৈধভাবে বালি পাচার। বাঁকুড়ার সিমলাপালে শিলাবতী নদীর গর্ভ থেকেও বালি চুরি। প্রতিদিন টন টন বালি পাচার হচ্ছে বাঁকুড়া আলিপুরদুয়ারে। আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো সেই খবর। বালি মাফিয়াদের দৌরাত্ম্য আলিপুরদুয়ার বাঁকুড়াতেও। আলিপুরদুয়ারে কুমার গ্রামে নদীর চর থেকে চলছে যথেচ্ছ বালি চুরি। অবাধে চলছে এই অবৈধভাবে বালি পাচার। বালি চুরি করে অবৈধভাবে চলছে এই বালি পাচার। বাঁকুড়ার সিমলাপালে শিলাবতী নদীর গর্ভ থেকে বালি চুরি। প্রতিদিন টন টন বালি পাচার হচ্ছে বাঁকুড়া আলিপুরদুয়ার থেকে। বালি মাফিয়াদের দৌরাত্ম্য আলিপুরদুয়ার এবং বাঁকুড়াতে। আমরা আরো বিস্তারিত জানবো কি অবস্থা, কিভাবে চলছে এই অবৈধ বালি কারবার। বারংবার বলা সত্ত্বেও কেন এইভাবে অবৈধ বালি পাচার চলছে, প্রশাসনের ভূমিকা কি আমরা জানবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় বাঁকুড়া থেকে এবং তপন রয়েছেন আমাদের সঙ্গে আলিপুরদুয়ার থেকে। আমরা প্রথমেই চলে যাব মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয়, অবাধে বালি মাফিয়াদের দৌরাত্ম্য, অবাধে চলছে বালি পাচার এবং অবৈধভাবেই বালি পাচার চলছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, তাদের কি অভিযোগ, আর প্রশাসনেরই বা ভূমিকা কি গোটা বিষয়টিতে? একেবারে দেখো, সিমলাপাল থানার যে গোটকালানি গ্রাম রয়েছে, সেই গোটকালানি গ্রামের পাশে যে শিলাবতী নদী, সেই শিলাবতী নদী থেকে প্রতিদিনেই কিন্তু ট্রাক্টর বোঝাই করে যে বালি কিন্তু লুট হয়ে যাচ্ছে এবং গ্রামের মানুষজন এর প্রতিবাদ করতে গেলে তাদেরকে কিন্তু হুমকির মুখে পড়তে হয় এবং সেই কারণের জন্য গ্রামের মানুষ সেদিকে কিন্তু আর তাকায় না এবং সংবাদ মাধ্যমের ক্যামেরা সেখানে যখন পৌঁছায় এবং বালি মাফিয়াদের একটাই ছাপায় যে ভুল হয়ে গেছে, আর হবে না। তবে শুধু নদীর বুক থেকে নয়, নদীর যে চর রয়েছে সেই চর কেটেও কিন্তু এই যে বালি সেখান থেকে উত্তোলন করে ট্রাক্টরে করে পাচার করছে অন্যত্র এই বালি মাফিয়ারা। এবং যে বিরোধী এবং গ্রামের মানুষদের যেটা অভিযোগ হচ্ছে যে পুলিশের নাকের ডোগায় দিনের আলো বা দিবালোকের মধ্যে এইভাবে কিভাবে প্রতিদিন ট্রাক্টরে করে কয়েকশো সেই বালি লুট হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছে। তবে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছে এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে যে এই ধরনের কাজের সাথে কোনো রকমভাবে তৃণমূল বা যুক্ত যেমন নয় এবং তৃণমূল সরকার এটাকে মদত হয় না। তবে যেটা সাম্প্রতিককালে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী এই বালি পাচার বা বালি কারবার নিয়ে কিন্তু তিনি সরব হয়েছিলেন এবং তারপরেও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সিমলাপাল থানার যে গোটকালানি গ্রাম রয়েছে, সেই গ্রামে যে শিলাবতী নদী রয়েছে, সেই নদী থেকে প্রতিদিন ট্রাক্টরে করে সেই বালি কিন্তু পাচার হয়ে যাচ্ছে। তবে এর ফলে এক গ্রামের মানুষ যারা জানাচ্ছেন যে এর ফলে নদী যেমন তার ভারসাম্য হারাচ্ছে এবং অন্যদিকে এই বালি মাফিয়াদের দৌরাত্ম্যের জেরে যে এই ভাঙন কিন্তু বাড়ছে এবং এর ফলে যে তাদের যে চাষযোগ্য যে সমস্ত জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিগুলো একেবারে জলের তলায় চলে যাচ্ছে, কারণ নদী তার সেই গতিপথ হারাচ্ছে এবং এর ফলে নদীর যে যখন বর্ষার সময় যে নদীর জল, সেই নদীর জল কিন্তু তাদের চাষযোগ্য জমি যেমন শেষ করে দিচ্ছে, তেমনি গ্রামে প্রবেশ করতে শুরু করছে এই জল। এবং তাই গ্রামের মানুষজন তারা চাইছেন যে যেভাবে অবৈধভাবে বালি লুট হচ্ছে, অবিলম্বে এই বালি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং এই অবৈধ বালি কারবার কি বলছেন বাঁকুড়ার সাধারণ মানুষ, তাদের কি অভিযোগ একবার শোনাবো আপনাদের। ডেলি বালি উঠছে তো প্রতিদিনই? প্রতিদিনই উঠে দেখি তো। আর খালটা আপনারা দেখলেন তো, হ্যাঁ, আর গাড়িটা লোড হয়ে যাচ্ছে দেখলেন তো। তবে তারপর অবিশ্বাসের কিছুই নেই। গাড়িটা হচ্ছে শুভেন্দু ও তাহলে এরকম ট্রাক্টরে করে বালি চলে যাচ্ছে। আমরা বললে ঝগড়া লাগে, তাইলে আর কি বলবো, আমরা বলতে লাগে। তাহলে প্রতিদিন বালি তুললে তো ভাঙন দেখা দেবে, ভাঙবে তো আপনাদের জমি জায়গা সব চলেই গেল তো, আর কোথায় জমি জায়গা আছে? হ্যাঁ, তো এইখানকার তুলতে দিইনি বলে এইখানকার আছে। আর পুলিশ কিছু বলে না? পুলিশ কই জানিনি, পুলিশ আসতে হলো, পুলিশ ধরা হলো জানিনি। বালি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে অবৈধভাবে যথেচ্ছ বালি পাচার। যারা বালি খনন করছেন অবৈধভাবে তাদের কি বক্তব্য, কি বলছেন তারা, একবার শোনাবো আপনাদের। এখন দেখিনি একটু করবেন না, এরকম ভুল হয়ে গেছে, ওটা আর কি করবো বলুন।
বেকার ছাড়া কর্ম করে খাচ্ছি, লেবার গুলো কি করবে, তাহলে এত করবেন না, আর এখান থেকে ওসব হবে না, কিছু করবেন না, এটা আমি বুঝতে পারছি। এটা আমার রিকোয়েস্ট করছি আমি, ওটা আর করবেন না। দীর্ঘদিন চলছে না, আগে থেকে চলছে না, রিকোয়েস্ট করছি। আপনার দীর্ঘদিন চলছে আমাদের এখানে নদী গর্ভ নয়, এটা নদী গর্ভ হচ্ছে ওই দিকে। আমরা এই জমিগুলো দেখুন, এই জমিগুলো সব মাটিগুলো তুলে আমরা নিজেরাই আবার জেসিবি দিয়ে ঢুকাইয়ে মাটিটাকে লেবেল করে দেওয়া হয়। এই মাটিটা তুলে এবার জেসিবি দিয়ে লেবেল করে দেবো। আর রিকোয়েস্ট করছে কিছু করবেন না। আপনারা দেখলেন বাঁকুড়ার অবস্থাটা ঠিক কিরকম। শিলাবতী নদীর চর থেকে যথেচ্ছভাবে এইভাবে বালি তোলা হচ্ছে এবং সেটা অবৈধভাবে পাচারও হচ্ছে, যার জেরে ভোগান্তিতে বাঁকুড়ার সাধারণ মানুষ। বাঁকুড়াতে এই অবস্থা যখন, আলিপুরদুয়ার সেখানেও প্রায় একই রকম ছবি ধরা পড়ছে। একবার আলিপুরদুয়ারের ছবিটার দিকে নজর রাখবো আপনাদেরকে। আমাদের প্রতিনিধি তপন দেব আমাদের সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার থেকে। চলে যাবো তপনের কাছে। তপন, কি অবস্থা ওখানকার, কি চলছে, কি নজরে এলো? সম্প্রতি দেখো, আলিপুরদুয়ার জেলার আসাম বাংলা সীমান্তের একদম শেষ যে শঙ্কোষ নদী, সেই শঙ্কোষ নদীতে দেখলে পরে অবাক হতে হয় যে গোটা শঙ্কোষ নদীর চর, জাতীয় সড়কের পাশ দিয়ে দুপাশে একেবারে রীতিমতো বালু মাফিয়ারা কিন্তু কারখানা তৈরি করে নিয়েছে। বড় বড় যন্ত্র লাগিয়ে নদী থেকে দিন রাত, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, গ্রামবাসীরা তেমনটাই বলছে যে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এক নাগারে বালি তোলা হচ্ছে এবং এর কোনো বৈধতা নেই বলে দাবি করছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে এত কিছু হওয়ার পরে স্থানীয় বিধায়ক, বিজেপি বিধায়ক বিধানসভায় তুলেছেন, তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে ছবি দেখিয়ে দাবি করা হয়েছে যে এগুলো বন্ধ করা হোক। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে কিন্তু সেখানে কিন্তু অবাধে কিন্তু এই বালু মাফিয়াদের দৌরাত্ম্য এবং বালু মাফিয়াদের যে কাজ, সে কাজ কিন্তু হয়ে যাচ্ছে। প্রশাসন কিছুটা মাঝে মাঝে দু একটা ডাম্পার, বালু ভর্তি ডাম্পার, সেগুলো তুলে নিয়ে আসে এবং তারপরেও কিন্তু আইনের ফাঁক দিয়ে কিন্তু সেই গাড়ি কিন্তু একসময় দেখা যায় বেরিয়ে যায়, আবার তারা কিন্তু সেই নদীর চরে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আসাম নম্বরের ডাম্পার এবং NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তাদের যে পোস্টার, সেই পোস্টার লাগিয়ে এই বালুগুলোন কিন্তু এই ডাম্পারগুলোন কিন্তু কাজে লাগানো হচ্ছে, কারণ লোক যাতে বুঝতে না পারে যে এটা সরকারি না বেসরকারি বা বালু মাফিয়াদের কাজ। এই NHAI এর পোস্টার লাগিয়ে, অন ডিউটি NHAI এর পোস্টার লাগিয়ে কিন্তু এই গাড়িগুলোতে কিন্তু রীতিমতো সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু বালু পাচার হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো, বড় বড় যে যন্ত্র, যেগুলো পরিবেশের ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ, যে নদীতে যে কম্পন হয়, সেই কম্পনের থেকে যে বালু পাথর তোলা হয় এবং সেতে যে নদীর যে স্বাভাবিক যে গতি প্রকৃতি, তার যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা কিন্তু সেখানকার স্থানীয় মানুষরা বলছে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু গোটা যে বারোবিশা অঞ্চলটা রয়েছে, শঙ্কোষ নদীর চর বরাবর যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চল ভলকা 1 ভলকা 2 থেকে শুরু করে অঞ্চল কিন্তু সম্পূর্ণ কিন্তু এই বালু মাফিয়াদের ফলে কিন্তু। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এইভাবেই যেভাবে দিনে দুপুরে রীতিমতো প্রশাসনের চোখে বালি ছিটিয়ে বলা যেতে পারে চলছে এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য, স্থানীয় মানুষজন তাদের কি অভিযোগ এবং তার পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃত্বদের তরফ থেকেই বা কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে একবার তুলে ধরবো আপনাদের সামনে। এটা কোন নদী থেকে উঠছে? কোথায়? শঙ্কোষ নদী। এই যে বালু পাথরগুলো তুলছে শঙ্কোষ, ওইটা পড়ছে, ওই যে মিলটা আছে, মেশিনটা, ওটা নাজরানের মধ্যে পড়ছে। এই পাশটা যেটা আছে এইখান থেকে দেখা যাচ্ছে, যেটা এখানে আবার কিছু আলিপুরদুয়ার এই বাঁধঝাড়ে এখানে একটা আছে, আরেকটা কারখানা হচ্ছে, ওটা আবার আলিপুরদুয়ার। এই একেবারে রীতিমতো কারখানা বানা ফেলছে, রীতিমতো কারখানা ফেলছে। অনেক তো সমস্যা হচ্ছে, যে কুয়ার জল শুকিয়ে যাচ্ছে, কলের জল শুকিয়ে যাচ্ছে। আপনার এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে তো জলই থাকে না, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, খুব সমস্যা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।